হ্যালো গাইস, তো চলো আজকে আমি দুপুরে কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে আমি দুশকুশি কেটে রেখে দিয়েছি, এটা ভাজা করব। আর এইখানে হচ্ছে আলু কেটে রেখেছি, আলুটা হচ্ছে মাছ দিয়ে করব। এই যে দেখো এখানে মাছ আছে আর এখানে হচ্ছে মাছের হচ্ছে তিতা আছে। তো দেখো এখানে মাছটা দিয়ে আলুটা ঝোল করব আর হচ্ছে এই তিতেটা দিয়ে এই দুশকুশি ভাজা করব। তো আজকে এটাই হচ্ছে দুপুরে রান্না। আর এইদিকে দেখো গ্যাসে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এদিকে হচ্ছে কড়াইয়ে আমি হচ্ছে মাছটাকে ভেজে নিব। তো চলো পরে দেখা হচ্ছে। তো গাইস কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে মাছটাকে আমি দিয়ে দিব। এইদিকে মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো চলো এটাকে দিয়ে দেই। তো দিতেই পারছি না, দেখো। তো চলো সবগুলো মাছ দিয়ে দেই। তো দেখো এদিকে কড়াইয়ে মাছগুলোকে দিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু কিছু মাছ আবার রয়েই গেছে, এটা হচ্ছে পরে ভেজে নিব। তো গাইজ এই মাছগুলো তো হয়ে গেছে, এখন হচ্ছে বাকি মাছগুলো দিয়ে দিব। তো চলো এই মাছগুলো দিয়ে দেই। তো তেল ছিটকে পড়বে, আমি পালাই যাবা। তো চলো এই মাছগুলো ভেজে নিয়ে হচ্ছে আলুটাকে বসিয়ে দিব। দেখো এইদিকে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে মাছের জন্য। এইদিকে হচ্ছে মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, তারপরে লঙ্কা, জিরে আর হচ্ছে কি এর জন্য আদা এখানে বেটে নিয়েছি। আর দেখো আলুটা ভেজে নিয়েছি, প্রয়োজনের থেকে একটু বেশি মনে হয় তেল দিয়ে দিয়েছি। তো কিছু করার নেই, এইভাবে এখন করতে হবে, বেশি পড়ে গেছে তেলটা। তো চলো এবার মশলাটাকে আমি দিয়ে দিব এখানে। তো এটা এবার হচ্ছে কষিয়ে নিব ভালো করে, মশলাটাকে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে মাছটাকে ছেড়ে দিব। তো আমার মাছের ঝোল কমপ্লিট, এবার হচ্ছে মাছটাকে দিয়ে দিব। তো দেখো একে একে সব মাছগুলোই দিয়ে দিব। এখানে আছে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা। তো 7টা পিস দিয়ে দিলাম। তো এইখানে হচ্ছে দেখো মাছের মাথাটা রেখে দিলাম, কালকে খাবো। তো চলো মাছটাকে এখন নামিয়ে নিব। তো গাইজ আমার রান্না শেষের দিকে, এদিকে আমি দেখো দুশকুশি ভাজাটাও বসিয়ে দিয়েছি আর হয়েও গেছে, এটা আমি এখন নামিয়ে নেব। তো আজকে এইটুকুই রান্না করলাম। তো চলো পরে আবার দেখা হচ্ছে, এটা নামিয়ে নিই আগে। তো গাইজ আমার তো রান্না কমপ্লিট। তো দেখো আজকে রান্না করতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সবটা। টিপুলের পাড়ে পড়ে গিয়ে আমার হাতের অবস্থা ঠিক এইরকম হয়েছে, কি আর করা যাবে। তো চলো আজকে আমার রান্নার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি আমার রান্নার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। বাই।